মাঝবয়সী যুবক ক্যানেলের জলে ডুবে মৃত্যু, এলাকায় শোকের ছায়া। মঙ্গলবার সকাল 7:30টায় পানাগড় বাজার এলাকার ডিবিসির বড় ক্যানেলে একটি মর্মান্তিক ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, রবীন্দ্র গুপ্তা নামের এক মাঝবয়সী যুবক ক্যানেলের জলে ডুবে যান। বিশেষভাবে উদ্বেগজনক বিষয় হল, রবীন্দ্র দীর্ঘদিন যাবৎ অন্ধ ছিলেন বলে জানা গেছে। স্থানীয় লোকজন রবীন্দ্রকে খুঁজতে শুরু করলে দ্রুত কাকসা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। সঙ্গে উপস্থিত হন কাকসা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান। সকালের আলো ফোটার পর থেকেই স্থানীয় মানুষেরা ও প্রশাসনিক সদস্যরা ব্যাপকভাবে তল্লাশি অভিযান পরিচালনা করেন। পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে, তাই পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সিভিল ডিফেন্সের একটি বিশেষ উদ্ধার টিম ঘটনাস্থলে এসে উদ্ধার কাজে যোগ দেয়। ঘণ্টা কয়েক ধরে উদ্ধার অভিযান চালানোর পর অবশেষে ক্যানেল থেকে প্রায় কয়েক কিলোমিটার দূরে চাকতেতুল গ্রাম পঞ্চায়েতের শালডাঙ্গা লক গেট এলাকার নিকট থেকে রবীন্দ্র গুপ্তার মৃতদেহ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত দেহটি কাকসা থানার পুলিশ দ্রুত পানাগড় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। স্থানীয়রা এই দুঃখজনক ঘটনার গভীর শোক প্রকাশ করেছেন। এলাকার মানুষজন বলছেন, রবীন্দ্র ছিলেন শান্ত প্রকৃতির মানুষ, জীবনে কাউকে কোনো রকম ক্ষতি করেননি। তার অকালে মৃত্যুর কারণে পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ এই বিষয়ে একটি প্রাথমিক তদন্ত শুরু করেছে। অন্ধ ব্যক্তির ক্যানেলে কেন নামার কারণ তা স্পষ্ট হয়নি। তদন্তকারীরা স্থানীয়দের বক্তব্য সংগ্রহ করছেন এবং ঘটনাস্থলের বিভিন্ন দিক থেকে প্রমাণ সংগ্রহ করা হচ্ছে। পুলিশ ও সিভিল ডিফেন্স টিমের দ্রুত পদক্ষেপের কারণে দেহটি উদ্ধার হলেও পরিবারের মধ্যে শোক ও উদ্বেগের ছায়া এখনও কাটেনি। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে অনুসন্ধান অব্যাহত হয়েছে। আপনারা এসছেন, কি চলছে পরিস্থিতি এই মুহূর্তে? দেখো, আমি যখন বেলা 10টার সময় শুনতে পেলাম যে এরকম একটা ক্যানেলে জলে ডুবে অন্ধ মানুষ মারা গেছে, সঙ্গে সঙ্গে আমি আমার পঞ্চায়েত মেম্বার গৌতম পারমানিকে ফোন করি, প্রধানকে জানাই। আমরা এখানে আসি, পরিশ্রম করি, তখন দেখি যে হ্যাঁ, শুনতে পাচ্ছি যে মারা গেছে। তার বন্ধু বান্ধবের কাছে শুনলাম যে মারা গেছে। তারপর রেস্কিউ টিমকে ফোন করা হয়। তারা ফোন করার পর তারা রেস্কিউ টিম এসে, তারা দেখতেই পাচ্ছেন যে রেস্কিউ টিম বেরিয়েছে, স্পিড বোট নিয়ে খোঁজাখুঁজি চলছে। বলছি, সে কি অন্ধ ছিল? আমি জানা আছে যেটা লোকে বলছে যে অন্ধ ছিল। কতক্ষণ ধরে চলছে মানে রেস্কিউ টিমে খোঁজাখুঁজি? রেস্কিউ টিম ধরুন ওই 1 ঘন্টা ধরে এসেছে। আর সকাল থেকে মানুষ, তার 9 জন মানুষ, তার বন্ধু সবাই নিয়ে খোঁজাখুঁজি চলছে। পাওয়া যায়নি এখনো? না, এখনো পর্যন্ত পাওয়া যায়নি। বলছি, এই যে এলাকা রয়েছে, এলাকার মানে নদীর মানে ক্যানেলের পাড়েই হচ্ছে কি আপনার বাড়ি ঘর রয়েছে, এখানে বাচ্চারাও খেলাধুলা করে, বয়স্ক মানুষরা যাতায়াত করে। তা কোনো কারণবশত এবার যে দুর্ঘটনা ঘটে, তো সে বিষয়ে কিছু চিন্তা ভাবনা করছেন যে এরকম একটা ফাঁকা এলাকা? হ্যাঁ, আমরা চিন্তাভাবনা করছি এটাকে, মানুষের বাচ্চা বুড়ো মানুষ আছে, কীভাবে কী করা যায় সেটা চিন্তার মধ্যে আছে। আমরা পরিকল্পনা করছি কীভাবে কী করা যায় এটাকে। আপনার নাম? আমার নাম হচ্ছে উজ্জ্বল মল্লিক, কাকসা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান। 6:30? হ্যাঁ, আমি তখন কাজে বেরিয়ে প্রত্যেক সকালে কাজে বেরোই। তো ওই কাজের সময় যাওয়ার সময় তখন শুনেছিলাম, জিজ্ঞেস করলাম তো বলছে না, 5 তো পায়খানা করতে এসেছিল, তখন পার্সেন্টটা পড়েছে। কত বয়স হবে ভদ্রলোক? ওই 35-40 কাছাকাছি বলছি। উনি অন্ধ ছিলেন? অন্ধ শুনেছি, আমি দেখিনি। আমি কোনো বলছি, কাকসা থানা এসছে, থানার পুলিশ এসেছিল, কাকসা থানা পুলিশ? আমি দেখি নাই, কিন্তু আমি যখন কাজে গেছি, আমি কাজে হয়ে চলে গেছি ওখানে। ওই পঞ্চায়েতে সবাই এসছে তো? হ্যাঁ, এখন এসছে। বলছি, তাকে কি উদ্ধার করার চেষ্টা চলছে? হ্যাঁ, চেষ্টা তো করেছি। কতক্ষণ ধরে চলছে এই চেষ্টা? এটা সকাল থেকেই চলছে। সকাল থেকে চলছে। কে কে এসেছিলেন? আমি সকালে ছিলাম না, আমি কাজে চলে গেছিলাম। কাজ থেকে এসে তারপরে আবার শুনেছি কীরকম হয়েছে, অনেকজন লোক আসছে যাচ্ছে সব। বলছি, আপনাদের এই এলাকাটা বিপজ্জনক এরিয়ার মধ্যে পড়ে রয়েছে, যে ফাঁকা চারিদিক, অথচ এখানে এরকম একটা ঘটনা ঘটলো, বাচ্চারা এখানে খেলাধুলা করে, কত আতঙ্কের মধ্যে বা ভয়ের মধ্যে থাকেন? বলা যাবে না। আপনার নাম? আপনার নাম? রবি নাম।